নমস্কার। আমরা আগের দিন আলোচনা করেছিলাম একজন নেতার বৈশিষ্ট্য নিয়ে, একজন লিডারের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। আমরা জেনেছিলাম যে একজন লিডারের নিজের সম্বন্ধে খুব পরিষ্কার ধারণা থাকা উচিত, একজন লিডারের ভিশন থাকতে হবে, তাকে পারপাস ক্রিয়েট করতে হবে, সেই পারপাসের সাথে লোককে যুক্ত করতে হবে, সবাইকে নিয়ে একটা ট্রাস্ট বিল্ডিং করতে হবে, সবার মধ্যে একটা আশার সঞ্চার করতে হবে এবং একটা উদ্দেশ্যে পৌঁছতে হবে, রেজাল্ট পেতে হবে একটা। এবং এইগুলো যদি আমি বিভিন্ন বিন্দু হিসেবে দেখি এই এক একটা জিনিসকে, এই বিন্দুগুলোর মধ্যে দুটো জিনিস ভীষণভাবে দরকার এই বিন্দুগুলোকে যুক্ত করার জন্য, এক সূত্রে বাঁধার জন্য। সেই দুটি হচ্ছে উদ্দেশ্য তৈরি করা বা পারপাস ক্রিয়েট করা এবং রেজাল্টে পৌঁছানো। এটা নিয়ে বিশদে আলোচনা করার আগে আমার সম্বন্ধে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম নির্ঝর চক্রবর্তী। আমি অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন এবং লিডারশিপের উপর বইয়ের লেখক। এই উদ্দেশ্য পৌঁছানো বলতে বা উদ্দেশ্য তৈরি করা সম্বন্ধে কি বোঝায়, প্রথমে আমরা আসি পারপাস ক্রিয়েট করা। একজন ভালো লিডার এই পারপাস ক্রিয়েট করে মূলত দুটো জিনিসের দ্বারা। একটা হচ্ছে সবার সাথে যোগাযোগ স্থাপন করে এবং নিজের বক্তব্যটাকে বলে, বোঝায় এবং লোককে নিজের সাথে কানেক্ট করে। সুতরাং কমিউনিকেশন এবং কানেক্ট করা বা অ্যালাইন করা লোককে নিজের সাথে, এই দুটো জিনিস ভীষণ দরকার। এবং এটা কিভাবে করে? একজন লিডার অ্যাকচুয়ালি সবার সাথে কথা বলে বা একটা কোনো মাধ্যমের মধ্য দিয়ে সবার মধ্যে একটা উৎসাহ তৈরি করে, একটা ইন্টারেস্ট ক্রিয়েট করে। এবং এই ইন্টারেস্টটা ক্রিয়েট করার পরে সেই ইন্টারেস্টের সাথে একটা বা নিজের ভিশন, যেটার জন্য লোকের ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে, সেই ভিশনটার সাথে একটা দৃষ্টিকোণ ক্রিয়েট করে বা দৃষ্টিকোণ দেয়। সেই ভিশনটাকে প্রোভাইড এ পার্সপেক্টিভ এবং তারপর ক্রিয়েট সিগনিফিক্যান্স। তারপরে তার গুরুত্বটা লোককে বোঝায়, কেন সেটা দরকার, কেন সবার সেটা দরকার, কেন ইন্ডিভিজুয়ালের দরকার এবং সমষ্টিগতভাবে কেন দরকার সবারই। এবং এইটা যখন লোককে বোঝায় এবং লোকে যখন বোঝে, তখন সবাই সেই উদ্দেশ্যটার সাথে নিজেকে যুক্ত করে এবং সবার মধ্যে একটা উৎসাহ তৈরি হয় এবং একটা আবেগ তৈরি হয়, একটা প্যাশন ক্রিয়েট হয় সবার মধ্যে। এবং এই পদ্ধতিটাই বেসিক্যালি থ্রু কমিউনিকেশন অ্যালাইনমেন্ট। এবং এইটা করতে গিয়ে অনেক কনফিউশন আসে এবং একজন ভালো লিডার সবসময় চায় কনফিউশন তৈরি হোক, কারণ যত কনফিউশন আসবে সে তত সেই কনফিউশনটাকে ক্লিয়ার করবে। সেজন্য অনেক সময়তেই দেখা যায় অনেক ভালো লিডার লোককে বলে প্রশ্ন করুন। তারা উত্তর দিতে ভালোবাসে, তারা প্রশ্নে ভয় পায় না, তারা উত্তর দেয় যাতে লোকের যে কনফিউশনগুলো ক্রিয়েট হয়েছে, যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, সেগুলো যাতে দূর হয় এবং লোকে যেন আরও বেশি কানেক্ট হয়, তার সাথে একটা ট্রাস্ট বিল্ডিং হয়। এই ট্রাস্ট বিল্ডিংটা ভীষণভাবে দরকার। এবং এই ট্রাস্ট বিল্ডিং যখন করা যায়, তখন লোকের মধ্যে একটা আবেগ ক্রিয়েট হয়। লোকে বোঝে যে না, এটা আমারই তো, এই কথা, এ তো আমারই কথা বলছে, এ তো আমাদের কথা বলছে। তখন সবাই মিলে একটা পথ চলা শুরু হয় এবং এই পথ চলা শেষ হচ্ছে রেজাল্টে পৌঁছানো, যে ভিশনটা দেখা হয়েছে সেই ভিশনটাতে পৌঁছানো। এবং এই পথ চলাটা খুব একটা সবসময় ইজি হয় না, অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে এবং অনেক সময়তে সেই রেজাল্টটা পেতে অনেক সময়ও লেগে যায়। এবং এই জন্যই বিখ্যাত গবেষক জন পি কোটার বলেছেন যে রেজাল্ট পেতে যদি অনেক দেরি হয়, তাহলে অন্তর্বর্তী কিছু কিছু মাইলস্টোন ক্রিয়েট করো এবং সেগুলো লোকের সাথে কমিউনিকেট করো এবং সেগুলো যখন পৌঁছবে তখন সবাই মিলে সেগুলো সেলিব্রেট করো। কিন্তু এটাও আবার ইম্পর্টেন্ট, যাতে সেই সেলিব্রেশন, ছোটো ছোটো সাকসেসগুলো সেলিব্রেট করতে গিয়ে লোকের যাতে ফোকাস নষ্ট না হয়ে যায় এবং লিডারেরও যাতে ফোকাস নষ্ট না হয়ে যায়। সুতরাং একটা ব্যালেন্সড ভিউ থাকা উচিত লিডারের, যাতে সেলিব্রেশন যেমন হচ্ছে তেমনি লোকে কিন্তু কাজও করতে থাকছে,
যাতে একদম শেষ অবধি সবাই মিলে পৌঁছানো যায়। এটাই একজন ভালো লিডারের কাজ, এবং একজন ভালো লিডার এটা খুব দক্ষতার সঙ্গে করে। এরকম লিডারশিপ নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব, এবং পরে আরও অনেক ভিডিও আমরা তৈরি করব, এবং আবার দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।